সত্য দৃষ্টি দ্বারা নির্ধারণ করা উচিত, শোনা কথায় সেটা নয়। দেখেছো লবকুশ, আশা করছি তোমরা এই দৃশ্যের অর্থ বুঝতে পেরেছো। আমার বিশ্বাস যে আজকের পর লবকুশ। বনদেবী, লবকুশ তো অনেক আগে এখান থেকে চলে গেছে। কোথায়? এটা তোমরা দুজন কি করছো? থামো লবকুশ। শুনতে পাওনি তোমরা দুজন? থামো। এইভাবে একে অপরকে কেন আঘাত করছো? আমি কি এই সংস্কার দিয়েছি তোমাদের? উত্তর দাও, কি হয়েছে? রাম, মাতা, আপনারা সবাই এখানে? কি হয়েছে? বলো আমাকে, কি হয়েছে? হঠাৎ করে তোমরা দুজন এইভাবে লড়াই করছো কেন? বলো। মা, আমরা সর্বদা একে অপরের সহায়ক ছিলাম আর সর্বদা থাকবো। একে অপরের প্রতি আঘাত করা এ কেমন সহায়তা? মা, আমরা একে অপরকে আঘাত করছিলাম না, বরং একে অপরের রাগ আর অভিমান বের করছিলাম, যাতে মন শান্ত থাকে। কি? আমি আজকের আগে এমন অর্থহীন কথা আগে কখনো শুনিনি। মা, যুক্তিহীন আমরা নই, শ্রীরামচন্দ্রের সিদ্ধান্ত, যিনি এমন একটা মূল্যবান সময়েও দেবী সীতাকে অযোধ্যায় ফিরিয়ে আনলেন না। কুশ, যদি তোমরা দুজন আজও এই চিন্তা ভাবনা করো, তাহলে কখনোই তোমরা দুজন শ্রীরামের ভাবনা বুঝে উঠতেই পারোনি। হ্যাঁ, বুঝতে পারিনি, আর আমরা বুঝতেও চাই না। হতে পারে উনি অনেক সম্মানীয়, সকলকে ভালোবাসেন, সংসারের প্রতি অনেক সুন্দর ভাবনা রয়েছে ওনার মনে, কিন্তু আজ নিয়তি ওনাকে যে সুযোগ দিয়েছিল, উনি আবার ওনার জীবনে দেবী সীতাকে ফিরিয়ে আনতে পারতেন। অযোধ্যার প্রজাদের সামনে, পুরো সংসারের সামনে দেবী সীতার সব মান সম্মান ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু উনি এটা করলেন না। রাম, তুমি যদি আজ চাইতে, সীতাকে আজ আবার অযোধ্যায় ফিরিয়ে আনতে পারতে, আর তোমাকে কেউ কোনো প্রকারের প্রশ্নও করতে পারত না। কিন্তু তুমি এই সহজ উপায় ছেড়ে দিয়ে কঠিন এক পথ বেছে নিলে, যেখানে আজকেও তুমি নিজের আর সীতার নেওয়া সিদ্ধান্তের ওপর তটস্থ আর অটল হয়ে রইলে। তোমার মতো পুত্রকে পেয়ে আজ আমি ধন্য। আজও শ্রীরাম অযোধ্যার প্রজা আর সমাজের মিথ্যে অপবাদ আর লাঞ্ছনার সামনে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমরা এমন অসহায় রাজার কথা শুনতেই চাই না। কেউ এটা বুঝতে পারবে না যে আমাদের রাম তার কর্তব্যের পথে নিজের কষ্ট কাউকে বুঝতে দেয়নি। এসব তুমি সেই প্রতিশ্রুতির জন্য করেছো যা তুমি নিজেকে আর সীতাকে দিয়েছিলে। মা, শ্রীরামচন্দ্রের সম্বন্ধে যতটুকু জেনেছি ততটাই যথেষ্ট। আর আজ থেকে উনি পুরো সংসারের কাছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আমাদের কাছে আর নয়। হ্যাঁ মা, আর একদিন ওনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে যে উনি দেবী সীতার সাথে এরকম কেন করলেন। রাম, আজ তুমি তোমার চরিত্রের মাপকাঠিকে সেই জায়গায় পৌঁছে দিয়েছ যেখানে পৌঁছানোর কথা কল্পনাও কেউ করতে পারে না।
না মাতা, আমি এমন কোনো অসাধারণ কাজ করিনি। এটা তো মাতাদের স্বভাব যে তারা তাদের সন্তানের ছোট ছোট ব্যাপারকে তাদের উপলব্ধি মনে করেন। এটা তো তোমার মহাত্মাই পুত্র। তুমি লক্ষণকে কত স্নেহ করেছ। তুমি লক্ষণকে তার মধ্যেকার তেজ আর ক্রোধকে মুছে ফেলতে যথেষ্ট সময় দিয়েছ। ও ওর নিজের ক্রোধে তোমার আর ওর মধ্যে একটা রেখা টেনে রেখেছিল, আর তুমি সেটাকেও তুমি সবসময় সম্মান করেছো। এখন আর আমাদের মধ্যে কোনো রেখা নেই মা। প্রশ্ন এক ভাই জিজ্ঞাসা করেছিল, উত্তর একজন রাজা দিয়েছে। সেই জন্য আজ থেকে এই লক্ষণ আপনাকে সর্বদা মহারাজ বলে ডাকবে। কৃতজ্ঞ আমি এই যজ্ঞের, যার কারণে আপনার ভাই নিজের মূর্খতাকে বুঝতে পেরেছে। আমি নিজের মূর্খতার জন্য আমাদের এই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছি, কিন্তু আজ আপনার এই কথা এটাই প্রমাণ করে দিল আমরা তো একই পিতার সন্তান, একই পরিবারের সদস্য, আর একই গুরুকুল থেকে শিক্ষা দীক্ষা লাভ করেছি। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, আর সেটা হলো আমি আপনার মতো মহান কোনোদিনও হতে পারবো না। আমি বুঝতে পারছি আপনি নিজের ক্ষমতাকে কখনো প্রদর্শন করতে চান না। আজ আপনার অশ্ব সমগ্র সংসারকে আপনার অধীনে করার জন্য বেরিয়ে গেছে, কিন্তু আপনি প্রসন্ন নন, কেননা শ্রীরাম সংসারকে নিজের অধীনে নয়, তাকে আনন্দে রাখতে চায়। কত অভাগা আমি! যখন আপনার আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন শুধু আমি আপনাকে দোষারোপ করেছি। যখন আমার আপনার পাশে থাকা প্রয়োজন ছিল তখন কঠিন শব্দ দিয়ে আপনাকে শুধু আহত করেছি। আমাকে 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 ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। লক্ষণ, ক্ষমা কেন চাইছো আমার ভাই? আর তুমি কোন দূরত্বের কথা বলছো? আমাদের মধ্যে না কোনো দূরত্ব ছিল আর না তো কোনো দূরত্ব থাকবে। আর তোমার কি মনে হয় আমি তোমার ক্রোধের কারণ অনুমান করতে পারি না? না লক্ষণ, আমি জানি তোমার এই ক্রোধের পেছনে আছে তোমার প্রেম।
রাম আর সীতার প্রতি অনন্ত নিঃস্বার্থ প্রেম। আর তোমার কিছু শোধরানোর প্রয়োজন নেই লক্ষণ, কারণ তুমি কোনো ভুলই করনি। সর্বদা আপনাকে মহারাজ বলে সম্বোধন করে গেছি আমি। এইভাবে আঘাত করার জন্য আমাকে ক্ষমা করে দিন দাদা। লক্ষণ, তুমি আমাকে যে নাম ধরেই ডাকো না কেন, আমি তো সব সময় শুধু দাদাই শুনতে পেয়েছি। আমি বুঝতে পারছি না তোমরা শ্রীরামের প্রতি এত ক্রোধিত কেন। যদি তোমরা এই ক্রোধ নিয়ে অযোধ্যায় যাও তাহলে ওরা তোমাদের বন্দী করে ফেলবে। ভালো তো, আমাদের বন্দি করলে তখনই তো আমরা শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করার সুযোগ পাবো। আর যখন আমরা শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করব তখন তো ওনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। আরে উনি হলেন অযোধ্যা নরেশ শ্রীরাম। দেখো, যদি তোমাদের মনে হয় ঔদ্ধত্য দেখিয়ে তোমরা ওনার সাথে দেখা করতে পারবে তাহলে সেটা তোমাদের ভ্রম। এভাবে নয় তো ওভাবে, যেভাবেই হোক না কেন আমরা অবশ্যই শ্রীরামের সাথে দেখা করব। দাঁড়াও, আমি তোমাদের যেতে দেব না, আমি মাকে বলে দেব। দাঁড়াও, এটা তুমি কি করছো? আমাকে খুলে দাও বলছি। ব্যর্থ চেষ্টা করা বন্ধ করো ধীরা, আমরা দুজনে আর থেমে থাকার পাত্র নই। প্রথম থেকেই তুমি ভীষণই ক্রোধিত, এখন তো লাভকেও তোমার নিজের মতন করে নিলে। যদি কোনো বিষয় দাদাকে এতটা উত্তেজিত করে দিতে পারে তাহলে একবার ভাবো আমার মনে কি চলছে। আর যতক্ষণ আমরা আমাদের প্রশ্নের উত্তর পাচ্ছি না ততক্ষণ আমরা থামবই না। কুশ, কুশ শোনো। আরে দাদা আবার কোথায় চলে গেল? দাদা, দাদা! এত সুন্দর ঘোড়া, তাও আবার সাজানো। মনে হয় কোনো বরকে পথে ছেড়ে দিয়ে নিজেই পথ হারিয়ে ফেলেছে। জানি না কখন থেকে একাই ভ্রমণ করে চলেছে। খিদে পেয়েছে হয়তো। আগে আমি একে কিছু খাওয়াই, তারপর এর পিঠেই চড়ে আমরা অযোধ্যায় যাব। আচ্ছা, আমার সাথে চলো না। মনে হচ্ছে তুমি কোনো সাধারণ ঘোড়া নও। অসাধারণকে নিজের মিত্র বানাতে হবে, তারপর তোমার সাথে অযোধ্যায় যাওয়াটা সহজ হয়ে যাবে। একে নিজের বশে এনে মিত্র বানাতে হবে, তাই বল দিয়ে নয়
বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এটাই তো দরকার ছিল আমার। এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়ে গেল। আপনারা এই যজ্ঞে এসেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ঋষিবর। শোনো, লবকুশকে কোথাও দেখেছো তুমি? না বনদেবী। লবকুশকে কোথাও দেখেছো? লবকুশকে কোথাও দেখেছেন আপনি? লবকুশ, এসো এসো এসো। তাহলে তুমি আমার জালে ধরা দিলেই মিত্র। অযোধ্যার এই পতাকা আমি এতক্ষণ তো লক্ষ্যই করিনি। এই অশ্ব অযোধ্যার রাজা শ্রীরামের। পৃথিবীর যে অংশে এই অশ্বের পা পড়বে ওই অংশ শ্রীরামের অধীনে হয়ে যাবে। এই অশ্বকে থামানো মানে শ্রীরামের সাথে যুদ্ধ করতে হবে।